नमस्कार बंधुरा दीपा डायरीते सकलके स्वागत। बंधुरा आज के निये एसेछि एकेबारे इउनिक नतून यूट्यूबे प्रथम এই রেসিপিটা পেঁয়াজকলি আর ফুলকপির এই রেসিপিটা এবার একবার যদি শীতকালে না খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা মিস করলেন আপনি। একবার বানালে দেখবেন সবাই বলবে আগে কেন আপনি তৈরি করেননি। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তেল। তেলে কিন্তু এখানে কার্পণ্য করলে একেবারেই হবে না। আমি এখানে 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন গরম করা হয়ে যাবে, খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ, মানে একটু বেশি করে, মানে বড় চামচের 1 চামচ কালো জিরে এখানে আমাকে ফোড়নে দিয়ে দিতে হবে। বন্ধুরা, কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। কালো জিরেটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিলাম, লঙ্কাটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এরপরে দেখুন খুব ভালোভাবে যখন এটা সুন্দর একটা গন্ধ বের হবে, 4-5টা রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ কলির এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন। এরপরে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, তারপর সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। একটু বড় বড় সাইজ করে আমি আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি আলুটা 2 মিনিট মতো ভাজবো। বন্ধুরা, এখানে একটা কথা বলি, আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। আপনারা যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করে থাকেন তাহলে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর যদি আপনারা নর্মাল যে যদি আলু আমাদের সাধারণ যে আলুটা ব্যবহার করেন তাহলে আর একটু সময় বেশি ভাজতে হবে। আমি এখানে 2 মিনিট পুরো আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে এখনই। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই থাকবে, কমানোর বা লো করার মিডিয়াম করার কোনো কিন্তু দরকার নেই। বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এখানে ফুলকপিটা কিন্তু একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, ভাপালে কিন্তু হবে না। এখানে ফুলকপিটা এরপর দিয়ে দিলাম। ফুলকপিটা একটু গরম জল, ফুটন্ত জলে নুন দিয়ে ফুলকপিটা দিয়ে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে জল থেকে তুলে ধুয়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এরপরে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, অসম্ভব সুন্দর এই রেসিপিটা। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা আপনি ভাত দিয়ে খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, পোলাও, লুচি যাই করুন না কেন সবের সাথেই কিন্তু একেবারে জমে যাবে। এরপরে আমি একটুখানি নুন দিলাম, পুরো নুন কিন্তু নয়, মানে যাতে ফুলকপি আর আলুর ভেতরে একটু নুনটা ঢুকে যায় ভাজার সময়। বন্ধুরা, এরপরে আমি ফুলকপি আর আলুটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেবো। মানে এই রান্নাটায় এইভাবে হালকা হালকা করে ভাজতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, মানে মিডিয়ামে রেখে দেবেন। মিডিয়ামে রেখে আলু আর ফুলকপিটা এইভাবে ভাজতে থাকতে হবে। এরপরে আমি আলু ফুলকপি যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, 2-3 মিনিট পরে কিন্তু এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেব। বন্ধুরা, এই 2-3 মিনিট পরে সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। এরপরে হলুদটা দিয়ে নুন আর হলুদ দেয়া হয়ে গেল। এরপরে একটু ভাজতে থাকবো। দিয়ে দিলাম আমি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এই রান্নাটায় খুব একটা মশলা ব্যবহার হয় না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়। অপূর্ব মানে দারুণ হয়। একবার যদি বানিয়ে না খান আপনারা বড় মিস করে যাবেন। এরপরে দেখুন এইভাবে ভাজতে থাকতে হবে। এবারে দেখুন অনেকটাই কিন্তু ফুলকপি আর আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি এখানে 3টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের নিয়েছি, যদি একটু বড় সাইজের দেন তাহলে 2টো পেঁয়াজ দেবেন। আর এখানে কিন্তু আমি 1টা গোটা ফুলকপি নিয়েছি, 2টো বড় সাইজের আলু, 1টা গোটা ফুলকপি আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু তেলে দেবেন না, তেলে দিলে পেঁয়াজটা কিন্তু এই যে একটা ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু থাকবে না, তাই তেলে পেঁয়াজটা দেওয়া যাবে না। পেঁয়াজটা দিয়ে এরপরে এইভাবে ভাজতে থাকতে হবে। তেলটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, যদি তেলটা আর একটু বাড়ান তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে যদি 1/2 কাপ তেল দিয়ে করেন। আমি একটু কম তেলে করতে অভ্যস্ত, তাই আমি একটু কম তেল দিয়েছি। সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এরপরে আমি আর কিছু দেব না। এরপরে এইভাবে আমি এটাকে মেশাতে থাকবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নেব।
এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজকলি। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকলি ব্যবহার করেছি। পেঁয়াজকলিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে কেটেছি। কাটার পরে কিন্তু আর জল দিইনি, কারণ এই রান্নাটায় জলের পরিমাণ খুব কম, মানে জল লাগবে না। তাই একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে কেটে এটাকে একটু রেখে দিতে হবে, তাহলেই পেঁয়াজকলিটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এরপরে ব্যবহার করতে হবে। তারপরে এইভাবে ভাজতে হবে। আর পেঁয়াজকলিটা যেন অবশ্যই কচি হয়। পেঁয়াজকলি যদি বুড়ো হয়ে যায় বা একটুখানি শক্ত হয়ে গেলে এটা ভালো লাগবে না, নরম থাকতে হবে পেঁয়াজকলিটা, মানে কচি কচি পেঁয়াজকলি যেগুলো হয় সেইগুলো দিয়ে করলে এই রেসিপির স্বাদটা একেবারেই অন্যরকম হবে। বন্ধুরা, একটু করে দিতে থাকবো আর একটু করে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর অনুপাতটা আপনারা ঠিক রাখবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 250 পেঁয়াজকলি, একটা ছোট সাইজের ফুলকপি আর তার সাথে 2টো আলু নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপরে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট করে এরকম করে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে এইভাবে করতে থাকবো। একবার করে একটু করে নাড়াচাড়া করব, আবার 2 মিনিট মতো অপেক্ষা করব, 2 মিনিট বাদে আবার নাড়াচাড়া করব। এরপরে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। এই যে লবণটা দিলাম, এই লবণটা কিন্তু আপনারা তখন যেটা দিয়েছেন তখন সেটু ভাজার জন্য, একটুখানি নরম হওয়ার জন্য দিয়েছেন। এরপরে যতটা পরিমাণে লাগবে সেই অনুপাতে আপনারা কিন্তু দিয়ে দেবেন। আর 1/4 চামচ চিনি দিলাম এখানে। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে একটু যদি দেন ব্যালেন্স হবে, কিন্তু স্বাদটা খেতে আরও ভালো লাগবে। আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। আমি এখানে 1/2 চামচ, বাচ্চারা খেলে লঙ্কাটা বেশি দিলে ভালো লাগবে না, তাদের ঝাল লাগবে, খেতে পারবে না। এরপরে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। 2 মিনিট বাদে বাদে এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। এবারে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে কিন্তু আপনাকে 2 মিনিট বাদে খুলে আবার নাড়াচাড়া করতে হবে। মানে যেহেতু এটায় জল দেওয়া হচ্ছে না, তাই একবার করে ঢাকা দিতে হবে, একবার করে খুলে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু রেসিপিটাকে তৈরি করে নিতে হবে, কারণ ঢাকা দিয়ে রাখলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা। তাই হালকা করে করে ঢাকা দিয়ে একটু করে নেড়ে ছেড়ে নিতে হবে। খেতে কিন্তু এতটা ভালো হবে, আপনারা একদিন বানালে, আমি তো মানে বলছি সপ্তাহে আপনি অন্তত 2 থেকে 3 দিন বানিয়ে নেবেন, এতটাই সুন্দর হবে। আর এটা ভাতের সাথে, শুকনো ভাতে খেতে খুব ভালো লাগবে। আর যদি রাতে রুটি দিয়ে করেন সেটাও কিন্তু দারুণ লাগবে। একেবারে নতুন ধরনের এই রেসিপিটা একবার তৈরি করতে পারেন। আর এই রেসিপিটা কারা কারা খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানতে চাই এই রেসিপিটা কে কে খেয়েছে, কারণ এই রেসিপিটা আমি কোথাও দেখিনি, তাই জন্য আমি আপনাদেরকে বলছি। মনে করবেন না যে আমি প্রথম, বা অনেকে হয়তো কমেন্ট করে থাকেন যে আমরা খেয়েছি, এখানে খেয়েছি, এটা পুরনো রেসিপি, যে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। দেখুন ভালো করে একটুখানি এটাকে আমি মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতেই কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এটা তৈরি কিন্তু হয়ে গেল, একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। একটা আলু বা একটা কপি কেটে দেখে নেবেন, কপি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু, তাই একেবারেই নরম হয়ে গেছে। আর আপনাদের যদি ওই জ্যোতি আলু হয়ে থাকে তাহলে আপনারা একটু সরু করে দিতে পারেন। ব্যাস, মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেল। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে জানাবেন, অবশ্যই করে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এরপর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাচ্চারা খাবে বলে একটু কম ঝাল দিলাম আমি, আপনারা কিন্তু ঝালের পরিমাণ বাড়াতে পারেন। এরপর কিন্তু আমার তৈরি হয়ে গেল। তাহলে আর দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের ফুলকপি পেঁয়াজকলির এই রেসিপি। যতদিন পাওয়া যায় পেঁয়াজকলির রেসিপিটা একবার অন্তত খেয়ে দেখুন। তারপর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।